আজকে গোটা পৃথিবীতে তাগুতি শক্তি দিয়ে ভরে গেছে। আল্লাহর আইন শুধু কিতাবে লেখা আছে, বাস্তবে কোনো আইন প্রতিষ্ঠিত নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন জমিনে কায়েম না হবে, মানব রচিত আইন তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি ফিরে আসতে পারে না, অসম্ভব, আসবে না। এই জন্য আমাদেরকে এই জমিনে আমরা যতদিন বেঁচে আছি ততদিন কার গোলামি করব? বলেন কার? ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর গোলাম। কিভাবে? আল্লাহর আইন আমরা ব্যক্তিগত জীবনে মানব। প্রত্যেকটি বালেগা যাদের বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, আল্লাহর নির্দেশ অমান্য করা এটা হচ্ছে কাবিরা গুনাহ। সুতরাং আল্লাহর নির্দেশ হচ্ছে বালেগা যারা হবে তাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে বলেন। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের সংখ্যা কত? কয় রাকাত? মুসলমান জানেই না কয় রাকাত? 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 17 রাকাত নামাজ ফরজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই 17 রাকাত ফরজ নামাজকে ত্যাগ করে অথবা অস্বীকার করে, আল্লাহ রাসূল বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা খুব সুন্দর নামাজ পড়ে, খুব ভালোভাবে নামাজ পড়ে, কিন্তু ব্যবসায়িক জীবনে গিয়ে সে কিন্তু দুর্নীতিবাজ। ব্যবসা করে কিন্তু দুর্নীতি করে। দুর্নীতি কি? ভেজাল। ভেজাল কি? আমি ছোটবেলা যখন বাজারে যেতাম তখন থেকে দেখতাম এই দুর্নীতি। উপরে দিয়েছে চিকন ধান, নিচে দিয়েছে চিকন ধান, আর মাঝখানে মোটা। হাজী সাহেব মানুষ গিয়ে বলতেছে, বাবা ভালো আছে রে বা? হ্যাঁ, একদম ফ্রেশ ধান, চিকন ধান। কিন্তু ব্যবসায়ী যারা, তারাও কিন্তু বুদ্ধিমান। দেখবেন এই যে হাতে ইয়া নিয়ে থাকে, আগাটা চিকন, ওটা কি বলে? বঙ্গা। ওরাও কিন্তু বঙ্গা মারে, একবার উপরে, একবার মাঝে, একবার নিচে। কি ঠিক কিনা? বঙ্গা মেরে দেখে হাজির কথা মিল আছে কিনা। কিন্তু এক জায়গায় দেখা গেল হাজী সাহেবের এক বস্তাতে উপরে চিকন, নিচে চিকন, মাঝখানে মোটা, ভিজে। কি রে বা হাজী সাহেব, এটা কে? বলছে দিয়ে দিয়েছে রে বা, পাটকিশনে দিয়ে দিয়েছে। বললো, হাজী সাহেব সিটারি বাটপারি শিখছেন না হজ করার পরে? আহা, হাজী সাহেব মনে করলে একটু লাভ করব, কিন্তু এই লাভটা করার পরে এই ব্যবসাটা তার জন্য হারাম হবে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ পাক এই জন্য ডাক দিয়ে বললেন, বান্দারে শুধু নামাজ পড়ে জান্নাতে যেতে পারবি না, গোটা জীবনটাকে আল্লাহর পথেই কুরবানি দেওয়া লাগবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, নামাজ পড়বে একটা ফরজ ইবাদত। ফরজ আদায়ের পরে তোমরা জমিনে ছড়িয়ে যাবে, আল্লাহর রিজিক অন্বেষণ করবে। ঠেলা গাড়ি ওরা ঠেলা গাড়ি চালাবে, রিকশাওয়ালা রিকশা চালাবে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালাবে, এরপরে সিএনজি চালাবে, কৃষক কৃষি কাজ করবে, আর শ্রমিক যারা কলকারখানা, মিল, ফ্যাক্টরিতে যাবে, অফিস আদালতে যারা যাবে, অফিসাররা যাবে, শিক্ষক শিক্ষকতায় যাবে, প্রত্যেক পেশায় যারা নিয়োজিত হবে, আল্লাহ পাক বললেন এর মাধ্যম দিয়ে তোমার রিজিক অন্বেষণ করবে। সুতরাং ওই রিজিক যখন অন্বেষণ করবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। কারণ রিজিক অন্বেষণটা, রিজিক তালাশটা যদি ভেজাল হয়, তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই তোমার কাজে লাগিবে দুনতার নয় আকারে না। অর্থই হারাম। ওই হারাম দিয়ে ভালো ভালো ফলমূল কিনে বলছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ তোমার জন্য রোজা রাখছিলাম আর এই রিজিক দিয়ে ইফতার করছি, কিন্তু কিনেছে হারাম টাকা দিয়ে। ওর রোজার ইফতারি হবে, সেহরি হবে, বয়াকাত দোয়া। কতক্ষণ ঠিক কিনা? আবার হারাম ইনকাম করার পরে কাড়ি কাড়ি টাকা ইনকাম করছে। এখন তো ইনকামের পথ অনেক, হালাল ইনকাম করা কঠিন, কিন্তু হারাম ইনকাম করা খুবই সহজ। কতক্ষণ ঠিক কিনা? একটু যদি পাওয়ারের গন্ধ পায় তাহলে তো ইনকামের অভাবই নেই।
আমার মোহতারাম ইমাম সাহেব দেখেন মাস গেলে বেতন পায় 10,000 টাকা, 10,000। এর ভিতরে বাড়ি ভাড়া দেওয়া লাগে, এর ভিতরে বাচ্চা কাচ্চা, বউ, বাবা মা, আত্মীয় স্বজন সবার হক আদায় করে লেগে ওনারা অপেক্ষায় আছে আলেম বানানা, টাকা পয়সা বেশি দিবি, কিন্তু আহারে মাস গেলে 10,000 পাই। আর এমনও আছে শুধুমাত্র বলবে আমার লোক গেল 50,000 দিয়ে দিবি, নাহলে কালকে কিন্তু 7 মাথায় দেখে নিব। কি ঠিক না বেটি? যাওয়ার সাথে সাথে 50,000 টাকা প্যাকেটে করে ব্যাগে করে ওনার জন্য রেডি হয়ে থাকে। বলেন দেখি, এই যে ফোনের মাধ্যম দিয়ে, এই যে হ্যালোর মাধ্যম দিয়ে 50,000 টাকা আপনি অবৈধ ইনকাম করলেন, কত সহজ। আহা, কিন্তু মনে রাখবেন 50,000 টাকার কড়াই গন্ডাই আপনাকে হিসাব বুঝাইয়ে দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক না বেটি? এই টাকা আপনার জন্য ইনকাম করা সহজ, কিন্তু এই টাকা হজম করা আপনার জন্য অনেক অনেক কঠিন। কেন? হারাম হারামে। কথা বলেন ঠিক কি না? হারাম রোজগার যারা করেছে এবার ইবাদত হবে না। নামাজ শেষ, যতই তাহাজ্জুদ পড়ুক নামাজ হবে না। ও তাসবিহ টিপবে কিন্তু কবুল হবে না। হারাম রোজগার দিয়ে হজে যাবে, হজ কবুল হবে না। দান করবে, দানও কবুল হবে না। সাদকা দিবে, সাদকাও কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? আর নিজের মাংস করবে, নিজের শক্তি হবে, মাংস হবে, রক্ত হবে, আল্লাহর রাসূল বলেছেন সবগুলো হারাম হবে। এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, হারাম করে যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা রব্বানা বলে দোয়া করবে, প্রভু এসেছি চুলগুলের বেলা খুশক, কিন্তু হাত তুলে মোনাজাত ফরিয়াদ জানাই, প্রভু তুমি মাফ করো, প্রভু তুমি ক্ষমা করো, আমাকে এই দাও, আমাকে ও দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কাইফা তুস্তাজাবু দাওয়াতুকুম, দোয়া কিভাবে কবুল হবে? মালবাসুহু হারামুন, যে পোশাকটা পরিধান করে আছো হারামের টাকায়, মাশরাবুহু হারামুন, পানি পান করেছো হারাম অর্থ দিয়ে, সুম্মা গুজিয়া বিল হারাম, আর হারাম টাকা, হারাম খাদ্য খাবার খেয়ে তোমার রক্ত মাংস গড়েছো। কাইফা তুস্তাজাবু দাওয়াতুকুম, ওই শরীর নিয়ে, মন নিয়ে, মানসিকতা নিয়ে এখন জায়নামাজে দাঁড়াইয়া আমার কাছে আহ্বান জানাচ্ছো। আল্লাহ বলছেন কিভাবে তোমার দোয়া কবুল হবে? কবুল হবে দন্তান্ন আকারে কবুল হবে না। এই জন্য ভাইরা আমি বলি, আমাদের গোটা জীবন আল্লাহর রাহে কুরবানি দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক তিনি শিখায়া দিয়ে বললেন, বলে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন দেখি, আমার নামাজটা কার জন্য হবে? আওয়াজ ছোট হয়ে গেল, চিল্লায়ে বলেন কার জন্য? আমাদের কুরবানি কার জন্য হবে? আমার গোটা জীবনটা কার জন্য? আমার মরণটা হবে কার জন্য? তাহলে ব্যবসা হবে কার জন্য? বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, দেশনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি কার জন্য করেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হইলেই তো এই জমিনটা জান্নাতের অংশ হইতো। কথা কোন ঠিক কি না? আজকে সব করি আমার জন্য, আমাদের জন্য। আমি করি আমার জন্য, আর আমরা করি দলের জন্য, আর দল করে ক্ষমতায় যাওয়ার জন্য। কি ঠিক না বেটি? সুতরাং ক্ষমতা যাওয়াই অন্যায় না, কিন্তু মুসলমান যখন ক্ষমতায় যায়, আল্লাহ বলছেন 4টা কর্মসূচি পালন করে। 1 নাম্বার আকামুস সালাত, সালাত কায়েম করে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ জারি করে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ সমাজ থেকে ঝেঁটিয়ে দূর করে। কথা বলেন ঠিক কি না? এই 4 দফা কর্মসূচি যদি মুসলমান বাস্তবায়ন করত, তাহলে আমার দেশে 31st নাইটে ফানুস উঠতো না। 1 বছরের খাবার অন্য বছরে, বিদায়ী বছরের খাবার নতুন বছরে এসে খায় বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বলছে নতুন বছর সুখী হোক। তো বছর সুখী হয়ে লাভ কি, তুই যদি সুখী না হস? কতক্ষণ ঠিক কিনা? আবার যখন বাংলা আসে স্লোগান চেঞ্জ, এসো হে বৈশাখ, এসো হে ডাকি আসো,
মনে হচ্ছে যে উ না ডাকলে বৈশাখ আসবেই না। কি ঠিক না বেঠিক? আবার এক একজন বিভিন্ন পোশাক পরিধান করে, করার পরে ফাল্গুনকে ডাকে, ফাল্গুন মাসকে, এসো হে ফাল্গুন, এসো হে বৈশাখ। মনে হচ্ছে দাদার বাড়ি থেকে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসুব্বুদ দাহরা, সময়কে গালি দিও না, কারণ সময় তোমার বাবার হুকুম মানে না, তোমার হুকুম মানে না। এসেছে আল্লাহর হুকুম নিয়ে, কার জন্য কি বিধি বিধান রাখা আছে আল্লাহর ফয়সালা এখানেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর করে কুরমা, পোলাও, বিরিয়ানি, গরুর গোশত, খাসির গোশত রান্না করে হ্যাপি নিউ ইয়ার করলা, কিন্তু একদিন না যেতেই তুমি রাস্তার উপরে সিটপাটান। তোমার হ্যাপি নিউ ইয়ার হইলো নাকি কি বলে সরি নিউ ইয়ার হইলো? কোনটা হলো? হ্যাপি তো আর হইল না। আমার ভাইরা, এজন্য বলি আসুন, এই জমিন ক্ষণস্থায়ী একটা সফরের নাম। আমরা এসেছি, থাকবো না। পাঠাইছেন যিনি, ডাক দিবেন তিনি। সুতরাং যাওয়ার আগে আমাদের কাজগুলো ভালো হওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা কাজ ছোট হোক আর বড় হোক, এগুলো আমল দুই প্রকার, আমালে সালেহাত, আমালে সাইয়্যাত। যদি সালেহাত হয় আল্লাহর নির্দেশ রাসূলের তরিকা মোতাবেক, যত ছোটই হোক সেটা আমালে সালেহাত হবে। আর যদি শয়তানের নির্দেশ অনুযায়ী আর আপনার দাদার মন মতো যদি হয়, তাহলে সেটা হবে আমালে সাইয়্যাত, যত পছন্দ নিয়ে হোক। কতক্ষণ ঠিক কিনা? একজন বলছে যে হুজুর, ফজরের নামাজ 2 রাকাত, কিন্তু আমার মনটা খুব ফ্রেশ থাকে, আমার ইচ্ছা হয় যে আমি 10 রাকাত নামাজ পড়ি। বলে মাশাআল্লাহ, তাহলে পড়ো। তো হুজুর হবে তো? আমি হবে না কেন? পড়ো, হবে তো। তো উনি যে বললো যে আমি 10 রাকাত ফজরের নামাজ ইচ্ছা হয় যে পড়ি, পড়তে পারবে? পারবে? কেন পারবে না? ফজরের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলুন। তুমি ইচ্ছা করলেই 2 রাকাতকে 4 রাকাত বানাতে পারিবে। এখন যদি বলেন মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, হুজুর ওখানে বিজোড় আছে, জোড় বানায় দিব, 4 রাকাত করে দিব, চলবে নাকি? আবার যদি আপনি 3 রাকাতকে 1 রাকাত কমায় দিয়ে 2 রাকাত বানায় দেন, হবে নাকি? এবার ভাইরা, আপনার 3 রাকাত যেমন 4 রাকাত হবে না, 2 রাকাত হবে না, 2 রাকাত যেমন 4 রাকাত হবে না, আল্লাহর যা নির্ধারণ তাই হবে। আল্লাহ পাক জমিনে আমার আপনার জন্য যে বিধান দিয়েছেন, এক চুল পরিমাণ বাইরেও যাওয়া যাবে না, ভেতরেও আসা যাবে না। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন হুবহু তাই মানা লাগবে। এটারই নাম আল্লাহর ইবাদত, এটারই নাম গোলামি। কথা বলেন ঠিক না বেঠিক? মন মতো করলে হবে না, আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূল যেভাবে বলেছেন সেভাবে করা লাগবে। এটার নাম গোলামি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আলোচনা লম্বা করলে তো অসুবিধা নাই, 3টা বাজলেও চলবে নাকি? 3টা পর্যন্ত চলবে তো নাকি? হ্যাঁ, আপনারা পারবেন আমি জানি, কারণ আর্জেন্টিনার খেলা রাত 3টা পর্যন্ত দেখছেন আপনারা। অতএব ওই অভ্যাস তো আছেই, পারবেন আপনারা। কিন্তু আমরা রাত 3টা নিয়ে যাব না আপনাদেরকে। দেখলাম যে পারেন কিনা, তবে পারবেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি পারবেন। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারণ কোরআনের তো একটা আকর্ষণ আছেই, আছে না? আছে। খেলার আকর্ষণ বেশি না কোরআনের আকর্ষণ বেশি? অবশ্যই কোরআনের আকর্ষণ বেশি। গান বাজনা, নাচ, থিয়েটার, কনসার্ট সবকিছু থেকে কোরআনের আকর্ষণ বেশি। ওগুলো কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু আল্লাহর কোরআন সব সময়ের জন্য আনন্দ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সময়ের জন্য জাতির মন খারাপ হতে দেয় না। আমার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে। কারো কোনো আপত্তি আছে নাকি? একদিনের জন্য তো মন খারাপ হইল না যে সূরা ফাতিহা বারে বারে পড়েন কেন? ভালো লাগে না শুনতে, তাই বলছেন নাকি? আল্লাহর কোরআন যত শুনবে তত ভালো, তত মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন গোলামি করো আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। আয়াতের দ্বিতীয় একটা অংশ আছে, না বললে হক আদায় হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পিতামাতার প্রতি ইহসান। পিতামাতার প্রতি কি ইহসান? বলেন তো পিতামাতা মানে কি? বাপ মা। অনেকে বলে বাবা মা, অনেকে বলে পিতামাতা, অনেকে আবার কি বলে ফাদার মাদার। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আমাদের পিতামাতা, পিতামাতা ছাড়া কে কে আসছেন একটু হাত তুলুন। বাপ মা ছিল না, জমিনে চলে আসছেন কে কে? একজনও না, একজনও না। সবার বাপ মা আছে।
আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন আমি পাঠাইছি, কিন্তু আমার পরে তোর বাপ মা না হলে জমিনেই আসতে পারতি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন শোন, আমার গোলামির পরে হুকুম মানবে, আমার পরে যার হুকুম মানবে তিনি হলেন বাবা মা। কত বলেন ঠিক না বেঠি? অনেকের সবার বাপ মা তো একরকম না। কারো বাবা মা প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পপতি। আর কারো বাবা মা আছে একদম সমাজে মনে করেন সাদা সিধে মানুষ, পাগল। ঠিক না বেঠি? সরল সহজ মানুষ, সন্তানের কাছে বাপ মা পাগল, এই পাগল বাবা, পাগল মা, কিন্তু তারপরেও তারা পিতা মাতা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আমার নির্দেশ হলো তোমরা আমার গোলাম হবে, আমার গোলামি করবে। দ্বিতীয় নম্বরে আমার সিদ্ধান্ত হলো পিতা মাতার প্রতি ইহসান করবে। পিতা মাতা যদি দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধা অবস্থায় তোমাদের কাছে উপনীত হয়, আল্লাহ পাক বললেন ও সন্তান, তখন তোমাদের দায়িত্ব বেড়ে গেল। কারণ বাবা মা যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন তাদের অনেকের হুঁশ কিন্তু আর আগের মতো থাকে না, কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধা পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন উফ শব্দটি বলো না, কারণ অনেক অসংলগ্ন কথা বলতে পারে, অনেক কাজ করবে যেটা তোমার মতের সাথে মিল হবে না। আল্লাহ পাক বললেন খবরদার পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবী বললেন শোনো, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাত কিন্তু ফিতা কাটলেই যাওয়া যায় না, এই জমিন থেকে আমল করে জান্নাতে যাওয়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত। হুমা নারুকা, এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। সাহাবী বললেন হুজুর, বাপ মা জান্নাত কিভাবে হয়, বাবা মা জাহান্নাম কিভাবে হয়? নবীজি বললেন যদি পিতা মাতার সাথে যদি তুমি সদাচরণ করো, তাদের সাথে যদি ভালো ব্যবহার করো, তাদের যদি খেদমত করো, তাদের যদি খুশি রাখো, তোমার বাপ মা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট হয়, আমরা দেখেছি এই সমাজে বড় বড় চাকরি করে, অফিসার, ডাক্তার, অনেক পদ পদবি আছে, কিন্তু মার খাবার ভারী হয়ে যায়, খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। অনেক পরিবার আছে বাপের নামে জমি আছে, মায়ের জমিতে লিখে নেওয়ার জন্য মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাড়িগুলো জমিগুলো লিখে নাই, বাবা মাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। অনেক পিতামাতা আছে সন্তানকে খুব বেশি ভালোবাসে, যার কারণে নিজের সম্পদ আগেই সন্তানকে লিখে দেয়, বাবা আমি মরে যাব, কি হয় না হয় তোমার নামে দিয়ে গেলাম। যখন সন্তানকে লিখে দেয়, অনেক কুলাঙ্গার সন্তান দেখেছি বাবা মার সম্পদ পাওয়ার পরে বাপ মাকে আর বাড়িতে রাখে না, বের করে দেয়। এই জমিনেই দেখেছি আমরা হাজী সাহেব বাপকে খেতে দেয় না, এরকম হাজীকেও দেখছি। আর জীবনব্যাপী শুধু ওই চিল্লাই মারে, বাপকে খেতে দেয় না। যে হাজী তার বাপকে খেতে দেবে না, যে আলেম তার বাপকে খেতে দিবে না, মাকে খেতে দেবে না। সারা জীবন যদি তুমি চিল্লাই থাকো, ওই চিল্লাই তোমার কোনো উপকার দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই ওয়াজ কোনো উপকার দেবে না। ইনকাম করে প্রচুর, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খুব আলিশান জীবন যাপন করে, 10 তলা 20 তলায় থাকে, আর বাপ থাকে ওই বাড়ির টিনের ঘরে। 6 মাস পরে একবারও দেখা করতে যায় না, ওষুধ দেয় না, খোঁজ খবর নেয় না। গর্ব করে বলে আমার বাবা মসজিদ কমিটির সভাপতি ছিল, এই বলেই শেষ। কুলাঙ্গার সন্তান। আল্লাহ বলেন ফেলে তানহারহুমা, বাপ মার ব্যাপারে সতর্ক থাকবা, খবরদার চোখ রাঙাইয়া ধমক দিয়ে কথা বলো না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলছেন কথা বলবে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলে। পিতামাতা না থাকলে আমরা জমিনের আলোর মুখ দেখতাম না, কি ঠিক কি না? আবার যদি পিতামাতা ছোটবেলায় আমরা যে আচরণ করেছি, বিছনায় পেশাব করে দিতাম, কনকনে শীতের মধ্যে মা জননী কতবার আমরা পেশাব করেছি, 10 বার 20 বার 30 বার পর্যন্ত কাঁথা ভিজায় ফেলতাম। মার রাতে ঘুম নাই, সুইপারের দায়িত্ব পালন করে কতবার পায়খানা করে দিতাম, কাপড় পরিষ্কার করে দেয়, বিছনাটা শুকনো করে দেয়। 5 মিনিট পরে আবার পেশাব করেছে, মা আবার উঠে আবার বিছনা শুকনো করে দেয়। বাচ্চা যখন পেটে এসেছে, মার খাদ্য খাবার বন্ধ হয়ে গেল। অনেক মা আছে ভমিটিং টেন্ডেন্সি আছে, বমি হয়ে যায়, খাবার খেতে পারে না, দিনের বেলা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। আমার রাসূল বললেন, শোনো, যে মা পেটে বাচ্চা আসার কারণে স্বাভাবিক খাদ্য খেতে পারে না, রাত জেগে জেগে পান করে, রাসূল বললেন কই মায়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। দিনের বেলা নফল রোজা রাখলে যে সওয়াব হয়, মায়ের আমলনামায় তা লিখে দেওয়া হয়। বাবা তো টের পায় না মার কি কষ্ট হয়, শুধু উপর থেকে সান্ত্বনা দিয়ে বলে একটু সবুর করো, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব। ডাক্তার দেখায় নিয়ে আসে, মার কোনো পরিবর্তন হয় না। সন্তান পেটে যত বড় হয়, মায়ের কষ্ট কমে না, বরং বাড়তেই থাকে। কি ঠিক না বেঠিক? চিল্লায়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে পেটে ধরেছেন, আবার কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে জন্ম দিয়েছে। মা যখন ডেলিভারি দেওয়ার জন্য, যখন অপারেশন থিয়েটারে যায়, যখন মাতৃসদনে যায়, মা যখন বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য যায়, অধিকাংশ মা এই নিয়তে যায়, আমি বাচ্চা জন্ম দিতে গেলাম, জানি না আর ফিরে আসতে পারবো কিনা। কত ঠিক কিনা? এখন তো ডাক্তারের কাছে গেলে বলেই সিজার করা লাগবে, বাচ্চার পানি শুকিয়ে গেছে, এরপরে বাচ্চা উল্টা দিকে শুয়ে আছে। অর্থাৎ মাকে কেটে অপারেশন করার একটা ফিকির তৈরি করেছে, আর এই ফিকিরগুলোর জন্ম দিয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা। কি ঠিক না ঠিক? 180 ভাগ সিজারিয়ান, অপ্রয়োজনীয় সিজারিয়ান তৈরি করে দেয়, এমনি অযথা পেট কাটে। এজন্য সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করি, রাসূল বললেন বাবা হচ্ছে তোমাদের জান্নাতের মধ্যম দরজা, আর মা যা পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আসুন না, যাদের বাপ মা জীবিত আছে তাদের জন্য আমরা খেদমত করি, সেবা করি, যত্ন করি। আর যাদের মারা গেছে, বাপ মার জন্য 1 নাম্বার আমরা দোয়া করব আল্লাহর কাছে। জোরে বলুন, কি করব? দোয়া করব। কোন দোয়া করবেন? আল্লাহর শিখানো দোয়া, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব, পিতামাতা তোমার কোলে তুলে দিয়েছি, ছোটবেলা আমাদের প্রতি তারা যেমন রহম করেছেন, দয়া করেছেন, আল্লাহ গো তুমি তাদের প্রতি তেমনি দয়া করো, রহম করো। বাপ মার জন্য আপনি চোখের পানি ছেড়ে দোয়া করবেন। বিশ্ব নবী বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান যদি দোয়া করে, নেক সন্তান যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল করে। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা 1 নম্বরে বাবা মার জন্য দোয়া করব। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাসূল বললেন সাদাকাতুন জারিয়া, তোমরা বাবা মার জন্য সাদকা করো, দান করো। সাধ্যমতো আমাদের দান সাদকা করা লাগবে, কারণ বাপ যদি জিন্দা থাকতেন, বাপের জন্য আমাকে কিছু খেতে দিতে হতো, লুঙ্গি দিতে হতো, কাপড় দিতে হতো, ওষুধ দিতে হতো, এমনকি বাবার থাকার ঘরটা মেরামত করে দিতে হতো। বাবা আজকে নেই, কিন্তু বাবার সম্পদ আমার জন্য রেখে গেছেন। মা নাই, মায়ের সংসার পুরোটাই আমার স্ত্রীর দখলে আছে। এখন বাবা মা কি অবস্থায় আছে আমরা জানি না,
তাদের জন্য দোয়া করে যদি তাদের নিয়তে আমরা যদি কিছু দান সদকা করে দিই, আল্লাহ রাসূল বললেন এই দান সদকার সওয়াব বাবা মার আমল নামায় যোগ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি আজকে অনুরোধ করব, 1 নাম্বার আমরা দোয়া করব, 2 নম্বরে বাবা মার নিয়তে দান করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। আমার ভাইরা, রাসূল বললেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে সব আমল বন্ধ হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমল বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুর পরে 3টি আমল জারি থাকে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান দোয়া করলে সেই দোয়া আমলনামায় যোগ হয়। সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া করলে বাবা মা সেই দান মৃত্যু ব্যক্তির আমলনামায় যোগ হয়। আও মিন ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলম যার ধারাবাহিকতা মানুষের উপকারের জন্য যদি চালু থাকে, কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব যোগ হয়। সুবহানাল্লাহ বলে।